গোল্লা গোল্লা পন্স রসগোল্লা বানিয়ে ফেললাম। 2 কেজি দুধের ছানায় মাত্র 6টা রসগোল্লা। তারপর বসিয়ে দিলাম শিরা। 1 কাপ চিনি দিয়ে 3 কাপ পানি। শিরাটা কিন্তু পাতলা হবে। দিয়ে দিলাম এলাচ, দারচিনি। যখন শিরাটা বলক চলে আসলো, একটা একটা করে রসগোল্লা ছেড়ে দিলাম শিরার মধ্যে সাঁতার কাটার জন্য। 10 মিনিট অল্প আঁচে জাল দিতে থাকবো ঢাকনা দিয়ে। সবগুলো রসগোল্লা যখন দিয়ে দিলাম একে একে, তারপর দিয়ে দিব ঢাকনা। ওরা ওদের মতো সাঁতার কাটবে 10 থেকে 15 মিনিট। এই যে দেখেন, আমি ঢেকে দিয়েছি, ওরা সাঁতার কাটছে। আমি হালকা করে একটু নেড়ে দিব পাতিলের সাইডে। ঢাকনা কিন্তু খুলবো না, আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না। এই যে ঢাকনা খুলে দিয়েছি, রসগোল্লাগুলো ফুলে রস খেয়ে ডবল হয়ে গেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আলতো করে একটু নেড়ে দিব। কি সুন্দর রসগোল্লাগুলা সাঁতার কাটছে। ধোয়ার জন্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না যদিও, কিন্তু সুন্দর হয়েছে। আহারে দোয়ারে হয়ে গেল। তারপর ঠান্ডা হতে দেব। গরম গরমও খাওয়া যাবে। হয়ে গেল গোল্লা গোল্লা পন্স রসগোল্লা। এই যে ঠান্ডা হওয়ার পর বাটিতে বেড়ে নিচ্ছি। দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সাদা, শুভ্র, ধবধবে সুন্দর হয়েছে, সফট হয়েছে। ইস, এলাচটা কেমন দেখাচ্ছে, এলাচটা পড়ে গেল। কষ্ট করে কিন্তু সবাই ভিডিওটা দেখবেন, এত কষ্ট করে বানিয়েছি। যদিও আপনাদেরকে খেতে দিতে পারলাম না, তবে খুবই সহজ একটা রেসিপি, যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। সবাই বাসায় চেষ্টা করবেন, ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক নরম হয়েছে। উপর থেকে রস দিয়ে দিলাম। রসে কতক্ষণ 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে সেটা খেতে আরও বেশি মজা হবে। গরম গরমও খেতে ভালো লাগবে। আমি আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি না, কারণ আমি দুধের জিনিস, ছানার জিনিসটা খাই না। তবে বানাতে পছন্দ করি, আমার মেয়ে খুব পছন্দ করে। আমি ভিডিওটা ছাড়ছি কিছুদিন পর, কিন্তু মেয়ে খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। মিষ্টির দাম বেশি হবে না কেন বলেন তো? 2 কেজি দুধের ছানায় মাত্র 6টা রসগোল্লা হয়েছে। যে রস দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ রসের মধ্যে ডুব দিয়ে থাকবে রসগোল্লাগুলো। আমি নিজেই অবাক হয়ে গেলাম, আমি এত সুন্দর মিষ্টি বানাতে পারি। এই নিয়ে ছানার রসগোল্লা আমি 2বার বানালাম, 2বারই খুবই সুন্দর হয়েছে। এই যে দেখেন, ছানার পন্স মিষ্টি রেডি। দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন দেখতে কেমন হয়েছে, সেটাও জানিয়েন।